আপনারা কি একটা ব্যাপার কখনো খেয়াল করেছেন? অবিবাহিত মেয়েদের মনের কথা বোঝা যতটা সহজ, একজন বিবাহিত নারীর মন বোঝা কিন্তু তার চেয়ে অনেক বেশি কঠিন। কারণ তাদের জীবনের অভিজ্ঞতা বেশি, তারা খুব ভালো করেই জানে কিভাবে নিজেদের আসল আবেগ বা অনুভূতি সমাজের চোখের সামনে থেকে লুকিয়ে রাখতে হয়। কিন্তু সাইকোলজি আমাদের একটা দারুণ কথা বলে। মানুষ চাইলে তার মুখে হাজারটা মিথ্যে কথা বলতে পারে, কিন্তু তার শরীর কখনো মিথ্যে বলতে পারে না। যখন কোনো বিবাহিত নারী আপনার প্রতি মনে মনে তীব্র আকর্ষণ অনুভব করে, তখন সে মুখে আপনাকে কিছু না বললেও তার শরীর এমন কিছু সূক্ষ্ম সংকেত দেয় যা সাধারণ ছেলেরা ধরতেই পারে না। আজকের এই আলোচনায় আমি আপনাদের এমন 3টি গোপন লক্ষণের কথা একদম সহজভাবে বুঝিয়ে বলবো, যেগুলো দেখলে আপনি খুব সহজেই বুঝে যাবেন যে তার মনে আপনার জন্য বিশেষ কিছু চলছে। হয়তো আপনারা ইউটিউবে বিবাহিত নারীর প্রেম ও গোপন ইশারা নিয়ে এর আগে অনেক ভিডিও দেখেছেন, কিংবা কিভাবে বুঝবেন বিবাহিত নারী আপনাকে পছন্দ করে এই বিষয়েও অনেক আলোচনা শুনেছেন। কিন্তু আজ আমি আপনাদের একদম সরাসরি সাইকোলজির জায়গা থেকে এমন কিছু বডি ল্যাঙ্গুয়েজ হ্যাকস বা শারীরিক ভাষার কথা বলবো যা আপনার দেখার দৃষ্টিভঙ্গিই বদলে দেবে। দেখুন, একজন বিবাহিত নারীর জীবনটা কিন্তু সাধারণ অবিবাহিত মেয়েদের মতো হয় না। তারা চাইলেই তাদের সব কথা বা অনুভূতি সবার সাথে শেয়ার করতে পারে না। তাদের মাথায় সব সময় পরিবার, সমাজ আর চারপাশের মানুষের একটা চাপ থাকে। তাই তাদের মনের ভেতরে যখন কোনো পুরুষের জন্য ভালো লাগা বা তীব্র আকর্ষণ তৈরি হয়, তখন সেটা প্রকাশ করার ধরনটাও হয় খুব নীরব। তারা ইশারায় আপনাকে বোঝাতে চায়। তারা চায় আপনি যেন নিজে থেকেই তাদের মনের অবস্থাটা একটু বুঝে নেন। তো চলুন, আর কথা না বাড়িয়ে আমরা সেই 3টি মূল লক্ষণের কথা জেনে নিই। খুব মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু। প্রথম যে লক্ষণটি আপনি তার মধ্যে খেয়াল করবেন, সেটা হলো তার চোখের ভাষা এবং আপনার দিকে তার তাকানোর ভঙ্গি। এটা কিন্তু প্রতিদিনের সাধারণ কোনো তাকানো নয়। একজন বিবাহিত নারী যখন আপনার প্রতি ভেতর থেকে দুর্বল হতে শুরু করবে, তখন সে কখনোই সরাসরি আপনার চোখের দিকে একটানা তাকিয়ে থাকবে না। আবার সে যে একদমই তাকাবে না ব্যাপারটি এমনও নয়। সে আসলে আপনাকে চুরি করে দেখবে। একটু ভেবে দেখুন, ধরুন আপনারা কোনো একটা পারিবারিক অনুষ্ঠানে আছেন, অথবা অফিসে সহকর্মী হিসেবে একসাথে কোনো কাজ করছেন। আপনি হয়তো নিজের কাজে খুব ব্যস্ত, অথবা অন্য কারো সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলছেন, কিন্তু হঠাৎ করে আপনার মনে হলো কেউ একজন আপনার দিকে তাকিয়ে আছে। আর ঠিক সেই মুহূর্তে আপনি যখন তার দিকে তাকাবেন, দেখবেন সে চট করে তার চোখটা অন্যদিকে সরিয়ে নিয়েছে। এই যে আপনার দিকে তাকিয়ে থাকতে গিয়ে ধরা পড়ে যাবার পর তার চোখে মুখে যে একটা সূক্ষ্ম লজ্জা কাজ করে, এটাই হলো প্রথম সিগন্যাল। আবার যখন আপনারা সামনাসামনি বসে কথা বলবেন, তখন দেখবেন তার তাকানোর স্টাইলটা একটু অন্যরকম হয়ে গেছে। সে হয়তো আপনার চোখের দিকে তাকিয়েই কথা বলা শুরু করবে, কিন্তু কথা বলার মাঝখানে তার দৃষ্টি বারবার আপনার ঠোঁটের দিকে নেমে আসবে। সাইকোলজি বলে, কথা বলার সময় যদি কোনো নারী বারবার আপনার ঠোঁটের দিকে তাকায়, তবে এর মানে হলো তার সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন আপনার সাথে আরও বেশি ঘনিষ্ঠ হতে চাইছে। তার মনের ভেতরে আপনাকে নিয়ে এক ধরনের রোম্যান্টিক উত্তেজনা কাজ করছে। এর পাশাপাশি চোখের আরও একটা মজার বিষয় আপনি খেয়াল করতে পারেন। তার চোখের পাপড়ির দিকে নজর রাখবেন। যখন সে আপনার সামনে বসে থাকবে, যদি দেখেন যে সে স্বাভাবিকের চেয়ে একটু বেশি ঘন ঘন চোখের পলক ফেলছে এবং তার চোখের মনি হালকা বড় হয়ে গেছে, তাহলে বুঝবেন আপনার উপস্থিতিতে তার হার্ট বিট বেড়ে গেছে। সে আপনার সাথে থাকাটা খুব উপভোগ করছে, কিন্তু সেটা মুখে প্রকাশ করতে পারছে না। চোখের এই ভাষাটা যে একবার পড়তে পারবে, তার জন্য মানুষের মন বোঝা খুব সহজ হয়ে যায়। দ্বিতীয় যে লক্ষণটির কথা বলবো, সেটা হলো অকারণে নিজের শরীর বা পোশাক ঠিক করা এবং এক ধরনের অস্থিরতা দেখানো। সাইকোলজির ভাষায় এটাকে প্রিনিং বলা হয়। যখন কোনো নারী তার পছন্দের বা আকর্ষণের কোনো পুরুষের সামনে থাকে, তখন তার অবচেতন মন চায় তাকে যেন সবচেয়ে সুন্দর আর আকর্ষণীয় দেখায়। আর এই নিখুঁত দেখানোর চাওয়া থেকেই তার মধ্যে এক ধরনের শারীরিক অস্থিরতা তৈরি হয়। ধরুন আপনি তার ঠিক সামনে বসে আছেন। সে হয়তো খুব সুন্দর একটা শাড়ি বা সালোয়ার কামিজ পরে আছে। আপনি খেয়াল করে দেখবেন সে কোনো কারণ ছাড়াই বারবার তার ওড়নাটা ঠিক করছে, কিংবা শাড়ির আঁচলটা একটু গুছিয়ে নিচ্ছে। হয়তো তার চুল একদম ঠিকঠাক জায়গাতেই আছে, তবুও সে বারবার হাত দিয়ে কানের পেছনের চুলগুলো ঠিক করার ভান করছে।
এর পেছনে আসলে দুটো কারণ কাজ করে। প্রথমত, আপনার উপস্থিতির কারণে সে ভেতরে ভেতরে একটু নার্ভাস বা রোমাঞ্চিত হয়ে যাচ্ছে। আর দ্বিতীয়ত, সে আসলে আপনার মনোযোগ আকর্ষণ করতে চাইছে। সে চাইছে আপনি তার দিকে একটু ভালো করে তাকান, তার সাজগোজ বা তার সৌন্দর্যটা একটু খেয়াল করুন। এই সময় তার বসার ভঙ্গির দিকেও একটু লক্ষ্য রাখবেন। সে যদি আপনার প্রতি সত্যিই আগ্রহী হয়, তবে সে কখনোই আপনার থেকে দূরে বা পেছনের দিকে হেলান দিয়ে বসবে না। সে অবচেতনভাবেই আপনার দিকে একটু ঝুঁকে বসবে। এমনকি কথা বলার সময় তার পায়ের দিকটা খেয়াল করলে দেখবেন তার পায়ের পাতা আপনার দিকে ঘোরানো আছে। আমাদের মন যেদিকে যেতে চায়, আমাদের পা সব সময় অবচেতনভাবে সেই দিকেই ঘুরে থাকে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো গলা বা ঘাড়ের কাছে হাত দেওয়া। সে কথা বলতে বলতে যদি নিজের গলার চেন বা কানের দুল নিয়ে বারবার নাড়াচাড়া করে বা গলার কাছে বারবার স্পর্শ করে, তবে এটা কিন্তু চরম উত্তেজনার একটা লক্ষণ। মেয়েদের গলার এই অংশটি খুব সংবেদনশীল। যখন কোনো নারী তার পছন্দের পুরুষের সামনে নিজের গলায় হাত দেয়, তখন সে আসলে নিজের অজান্তেই আপনাকে একটা নীরব আমন্ত্রণ জানাচ্ছে। এই ছোট ছোট বিষয়গুলো যদি আপনি একটু বুদ্ধি খাটিয়ে লক্ষ্য করেন, তবে দেখবেন তার মনের কথা আপনার কাছে একদম আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে। এবার আসি তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী লক্ষণটির কথায়, আর সেটা হলো ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করা এবং অভিযোগের ছলে আপনার আরও কাছাকাছি আসা। একজন বিবাহিত নারী যখন কোনো পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করে, তখন সে আর 10টা সাধারণ মানুষের মতো শুধু আবহাওয়া বা অফিসের কাজ নিয়ে কথা বলতে চায় না। সে চায় আপনার সাথে এমন কিছু কথা বলতে যা সে অন্য কারো সাথে শেয়ার করতে পারে না। সে সুযোগ পেলেই আপনার সাথে তার জীবনের খুব ব্যক্তিগত বা সুখ দুঃখের কথাগুলো শেয়ার করতে শুরু করবে। বিশেষ করে আপনি দেখবেন সে হয়তো তার স্বামী বা সংসার নিয়ে ছোটোখাটো অভিযোগগুলো আপনার কাছে খুব সহজেই বলে ফেলছে। যেমন সে হয়তো কথার ফাঁকে বলতে পারে, "ওনো আমাকে একদম সময় দেয় না", অথবা "আমার কথা কেউ ঠিকমতো বুঝতেই চায় না, একমাত্র তুমিই হয়তো আমাকে একটু বোঝো"। এই ধরনের কথাগুলোর পেছনের অর্থটা কি জানেন? এর মানে হলো সে তার জীবনের একটা শূন্যস্থান বা ইমোশনাল গ্যাপ পূরণের জন্য আপনাকে সুযোগ দিচ্ছে। সে আপনাকে খুব বিশ্বাস করছে এবং মানসিকভাবে আপনার কাছে একটা আশ্রয় খুঁজছে। যখনই কোনো নারী তার একান্ত ব্যক্তিগত সমস্যা বা কষ্টগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করবে, তখন পরিষ্কার বুঝে নেবেন যে সে আপনাকে শুধু একজন সাধারণ বন্ধু হিসেবে দেখছে না, সে আপনাকে তার জীবনের একটা খুব বিশেষ জায়গায় বসাতে চাইছে। তাছাড়া আরেকটা ব্যাপার খেয়াল করবেন, সে আপনার কথায় প্রয়োজনের চেয়ে একটু বেশিই হাসবে। আপনি হয়তো খুব সাধারণ বা খুব পচা একটা জোকস বলেছেন, যেটা শুনে অন্য কারো হাসিই আসার কথা না, কিন্তু দেখবেন সে আপনার সেই কথা শুনেও খুব খিলখিল করে হাসছে। আর এই হাসার সময় সে হয়তো একটু এগিয়ে এসে আপনার গায়ে আলতো করে হাত রাখছে বা হাসতে হাসতে আপনার হাতটা একটু ছুঁয়ে দিচ্ছে। এই যে ছুঁয়ে দেওয়া বা স্পর্শ করার যে একটা অদৃশ্য দেয়াল থাকে, সেটা ভেঙে ফেলাই হলো চূড়ান্ত লক্ষণ। সে আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে আপনার স্পর্শে তার কোনো বিরক্তি বা আপত্তি নেই, বরং সে আপনার এই নৈকট্য খুব উপভোগ করছে। তো বন্ধুরা, পুরো বিষয়টা যদি আমি একদম সহজ করে এক কথায় বলি, একজন বিবাহিত নারী যখন আপনার প্রতি ইমোশনালি বা ফিজিক্যালি আকর্ষণ অনুভব করে, তখন সে মূলত এই 3টি কাজ করবে। 1, সে আপনাকে চুরি করে দেখবে এবং চোখে চোখ পড়লে চোখ সরিয়ে নেবে। 2, আপনার সামনে সে নিজেকে বারবার পরিপাটি করার চেষ্টা করবে এবং একটু নার্ভাস বা অস্থির আচরণ করবে। আর 3, সে তার জীবনের খুব ব্যক্তিগত কথা আপনার সাথে শেয়ার করবে এবং হাসির ছলে আপনাকে স্পর্শ করার চেষ্টা করবে। এই লক্ষণগুলো যদি আপনি একসাথে কারো মধ্যে দেখেন, তবে আপনি প্রায় নিশ্চিত থাকতে পারেন যে তার মনে আপনার জন্য বিশেষ কিছু চলছে। তবে একটা কথা সবসময় মনে রাখবেন, মানুষের সাইকোলজি বা মনস্তত্ত্ব কিন্তু সবার ক্ষেত্রে হুবহু একরকম হয় না। প্রতিটি মানুষের স্বভাব আলাদা হতে পারে, তাই হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতিটা একটু সময় নিয়ে বোঝা খুব জরুরি। এমন কোনো আচরণ কখনোই করা উচিত নয় যাতে কারো সম্মানে আঘাত লাগে। যে কোনো সম্পর্কই গড়ে ওঠে বিশ্বাস আর শ্রদ্ধার ওপর ভিত্তি করে।
আজকের এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো? এই যে 3টি লক্ষণের কথা আমি বললাম, এর মধ্যে কোনোটি কি আপনি কখনো আপনার আশেপাশে কারো মধ্যে খেয়াল করেছেন? আপনার নিজের কোনো অভিজ্ঞতা থাকলে অবশ্যই আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে একটুও তথ্যবহুল মনে হয় বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তীতে আরও দারুণ সব ভিডিও বানানোর জন্য অনেক বেশি উৎসাহ দেয়। আপনার বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করতে পারেন, হয়তো তাদেরও এই বিষয়গুলো জানা দরকার। আর হ্যাঁ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার কোনো ভিডিও আপনার মিস না হয়। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।